আমার সব কিছু শেষ হয়ে গেল গো। আমার সব কিছু শেষ হয়ে গেল। ভগবান, ভগবান গো, তুমি আমার সব ফেরত দিয়ে দাও গো ভগবান। আমার সব কিছু নিয়ে চলে গেল গো। বালটা ওইখানে বসে বসে ওইভাবে কাঁদছে কেন রে লাউডা? বউ বউ মরে গেল নাকি? কই দেখি তো গিয়ে কি হয়েছে মালটা। কি রে বড়া, তুই এইভাবে কাঁদছিস কেন রে লাউডা? কি হয়েছে রে তোর? কিছু হয় না বড়া, আমাকে একটু একা থাকতে দে লাউডা। ওই দেখো, আমার বাচ্চা ছেলের মতো কেন কাঁদতে শুরু করে? কি হয়েছে আমায় বল, আমি সব ঠিক করে দেব। না রে ভাই, তুই এটা আর ঠিক করতে পারবি না, কারণ এটা আর আগের অবস্থায় নেই রে। আগের অবস্থায় নেই মানে? কি হয়েছে আমায় একটু খুলে বলবি? খুলে বলার মতো আর কিছু নেই রে ভাই, আমার বড় সব কিছু শেষ হয়ে গেছে। আরে বড় তুই বল না, দেখি আমি কিছু করতে পারি কিনা। তবে শোন, কাল রাতে আমার বউ আমার কাছে এসে বলল, কই গো, কবে শপিং করতে যাবে? সবাই তো শপিং করে নিল। তোমার শুধু ওই ধান্দা, খালি শপিং আর শপিং। কিসের শপিং এর কথা বলছো বলো তো? ও মা, তুমি জানো না বুঝি, সামনেই তো কালী পুজো, পুজো শপিং করতে হবে না? আমার কিন্তু অনেক কিছু কেনাকাটার আছে। বাল, হাতে বড় 1 টাকাও নেই, আবার শপিং করতে যাবে? তোমার খালি নাটক, তোমার নাটক দেখলে না আমার সহ্য হয় না। যা পারা, এটা আবার নাটকের কি আছে? তোমায় বললাম তো আমার হাতে এখন 1 টাকাও নেই। আমার বেলাতেই খালি টাকা নেই, লোকের সঙ্গে ঘোরো, পার্টি করো, তখন ঠিক তোমার পকেট থেকে টাকা বেরিয়ে যায়, তাই না? দেখো বাড়া, কানের কাছে বেশি ঘ্যান ঘ্যান করো না তো। অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমাগে যাও। আজকে আমি ঘুমাবোই না যতক্ষণ না তুমি আমায় কালকে শপিং করাতে নিয়ে যাচ্ছ। তোমার বেশ জ্বালা হলো লাউড়া। তুমি তোমার কিছুদিন আগে দুর্গা পুজো শপিং করলে, ওগুলো দিয়ে এবছরে কালী পুজোটা চালিয়ে নাও না। ওইসব পুরনো জিনিস দিয়ে আমি পুজো দেখতে পারবো না, পুজোয় আমার নতুন জিনিসই চাই। তবে বড় তুমি পদ মারাও, আমার কাছে বড় কোনো টাকা নেই। যখন বইয়ের কোনো শখ আহ্লাদ পূরণ করতেই পারবে না, তাহলে বিয়ে করেছিলে কেন? বড়, আমি তোকে বিয়ে করতে চাইছিলাম নাকি? তুই তো লাউড়া আমার গলায় ঝুলে পড়েছিস। আমি তোমার গলায় ঝুলে পড়েছি? হ্যাঁ বড়, তুই আমার গলায় ঝুলে পড়েছিস, না হলে আমি এখন বিয়ে করতাম নাকি? ওরে ওলা উঠো নিবংশে, তুই আমাকে আজ এইভাবে অপমান করলি? শুধু তোর মুখ চেয়ে বাড়ির পছন্দ করা প্রাইমারি স্কুলের মাস্টারটাকে বিয়ে করে নি। আজ তুই এভাবে আমাকে কথা শোনালি? থাকবো না তোর ওই বালের সংসারে। আমি কালই আমি আমার বাপের বাড়ি চলে যাব। চলে যা না, তোকে কে বারণ করেছে? চলে গেলে তো আমিও বাঁচি। হ্যাঁ, আমি কালই চলে যাব, আর আমার বাড়ির পছন্দ করা প্রাইমারি স্কুলের মাস্টারটাকে আমি বিয়ে করে নেব। তুই বিয়ে করে নিলে আমি কি বসে থাকবো নাকি লাউড়া? আমিও বড় ঝুমা বৌদিকে বিয়ে করে নেব। তুই তো ওটাই চাস ওলা উঠো, তুই তো ওটাই চাস। তুই কি ভেবেছিস আমি তোকে খুব সহজে ছেড়ে দেবো? কড়াই গন্ডায় সবকিছু বুঝে তবেই এখান থেকে যাব আমি। কাল সকালটা খালি হতে দে তুই। কি করবি তুই? তুই আমার কিছুই করতে পারবি না, বরং তুই চলে গেলে আমি আরো শান্তিতে থাকবো, বুঝেছিস? আমি কি করতে পারি আর না পারি সেটা আমি খুব ভালো করেই জানি। আর তোর বিয়ে করার শখ আমি সারা জীবনের মতো ঘুচিয়ে দেবো। কাল সকালটা শুধু হতে দে, তারপর দেখতে পাবি আমি কি জিনিস। বললাম তো তুই আমার কিছুই করতে পারবি না। কাল সকাল হলেই তুই আমার ঘর থেকে বেরিয়ে যাবি, জীবনও আমার ভিটে পা দিবে না, বুঝেছিস? তারপর সকালে তোর বউ বাপের বাড়ি চলে গেল, আর তুই এখানে অমনি বসে বসে কাঁদতে শুরু করেছিস। এই সামান্য ব্যাপারের জন্য তুই মেয়েদের মতো বসে বসে এখানে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস? আরে
সামান্য ব্যাপার হলে তো বড় আমি বেঁচে যেতাম। বালের বউ আমার সব কিছু শেষ করে দিয়ে চলে গেছে। সব কিছু শেষ করে দিয়েছে মানে কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছি একবার বড় আমার সামনে এসে দেখে জ্বালা ওরা। হাই বড়া, তোর নুনু কোথায় গেল রে লাউরা? গুদ মারানে, আমার বউ আমার নুনু কেটে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। কি দেখালি রে বড়া? সামান্য শপিং করতে নিয়ে যাবি নি বলে তোর নুনু কেটে নিয়ে পালিয়ে গেল। আমার তো বড় রীতিমতো ভয়ে বুক কাঁপছে রে লাউরা। এবার তুই বল ভাই, আমি কি করব? আমার যে সব সম্পদ শেষ করে দিল রে নাড়ু, আমার সব সম্পদ শেষ করে দিল। আমাকে এক্ষুনি আমার বাড়ি যেতে হবে, আমাকে এক্ষুনি আমার বাড়ি যেতে হবে। আমার বউকে শপিং এক্ষুনি করাতে নিয়ে যেতে হবে রে ভাই, এক্ষুনি করাতে নিয়ে যেতে হবে। ভাই তুই বস, আমি চললাম। ও বাবা গো, আমার মূল্যবান সম্পদ দিয়ে চলে গেল গো, আমার মূল্যবান সম্পদ। এইবারে আমি ঝুমা বৌদিকে কি করে বিয়ে করব গো, আমার মূল্যবান সম্পদ। শালা চুটির ভাই, অনেক দিন ধরে তুই ঝুমা বৌদিকে নাচিছিস, এখন থেকে আমি খালি ঝুমা বৌদিকে নাচাবো। আজকের পর থেকে ঝুমা বৌদি শুধু আমার, আমার ঝুমা বৌদি। যাই তাড়াতাড়ি যাই, ঝুমা বৌদিকে গিয়ে খবরটা দিয়ে দি, মালের নুনু কেটে নিয়ে পালিয়ে গেছে।